হ্যালো, কেমন আছেন সবাই? নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো গত ভিডিওতে দেখেছেন আমরা গোয়িং ফুলিং পার্কে ঘুরতে গিয়েছিলাম। আজকে এটা দ্বিতীয় পর্ব। তো ঘোরা শেষ হয়নি, বড় ছিল দেখে ভিডিওটা আমি কয়েকটা পার্টে আপলোড করেছি। তো আমরা একটা মিউজিয়ামে গিয়েছিলাম। এটা কি মিউজিয়াম ছিল আসলে জানি না, বাট মিউজিয়াম লেখা ছিল, দ্যাটস আমরা টিকিট কেটেছিলাম। টিকিটটা পার্কে ঢোকার আগেই কাটতে হয়। তো এই মিউজিয়ামটা পানির নিচে, মোস্ট প্রবাবলি 10 তলার নিচে আমাদেরকে যেতে হবে, মানে উপর থেকে 10 তলার নিচে মিউজিয়ামটা করেছে। অ্যান্ড আমরা বেশি এক্সপেকটেশন নিয়ে ঢুকিনি, ভেবেছিলাম যে হয়তো বা বাইরের এন্ট্রেন্স দেখে মনে হচ্ছিল হয়তো বা মানে কিছু বুঝবো না, শুধু শুধু কেটেছি, ভালো লাগবে না তেমন। তো এই কম এক্সপেকটেশন নিয়েই আমরা যাচ্ছিলাম, যেহেতু টিকিট কাটা হয়ে গেছে তাই যেতেই হবে। তো এখানে দেখাচ্ছে যে এই ফুট স্টেপগুলো ফলো করতে হবে, এগুলো ফলো করে করে যেতে হবে। তো আমরা আবার সেটাই করছিলাম, একদম ফুট স্টেপের মধ্যে নিজের পায়ের স্টেপ রেখে রেখে দেন যাচ্ছিলাম। তো আমরা অলমোস্ট চলে এসেছি। এটা আমরা এখন যেখানে আছি এটা কিন্তু পানির নিচে, অলমোস্ট 10 তলা নিচে। আমরা 10 তলা উপরে মানে কি বলবো, 10 তলা উপর থেকে আমরা নিচে নেমেছি। তো এইখানে এসে দেখলাম যে কতগুলো মানুষের মুমি। দেখে তো মনে হচ্ছিল ফার্স্টে অনেক মানুষ, এরা মনে হয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, কিন্তু কিছুক্ষণ পরে আমরা খেয়াল করে দেখলাম যে এরা তো মানুষ না, এরা তো এরকমভাবেই আছে, এরা তো আসলে মুমি। এমনভাবে দাঁড়িয়ে আছে বা এমনভাবে এদেরকে ক্রিয়েট করা হয়েছে যে অনেক মানুষের মাঝে আপনার মনে হবে যে এগুলাও মানুষ। দেন আমরা আস্তে আস্তে ঢুকলাম, দেখলাম যে একেবারে অন্ধকার একটা জায়গা। তো আমাদের এখানে দেখলাম যে অনেক কিছু লেখা আছে যেগুলো আমরা পড়তে পারছি না, অ্যান্ড আমাদের কাছে তেমন ইন্টারেস্টিংও লাগছিল না, কারণ আমরা বুঝতে পারছিলাম না। অ্যান্ড ফার্স্টেই ঢুকে দেখি যে ওই যে ফুট স্টেপ ছিল, ওই ফুট স্টেপগুলো ফলো করে করেই আমরা ভিতরে ঢুকেছি। তো ফার্স্টেই দেখলাম যে এখানে একটা কঙ্কাল, কিসের কঙ্কাল সেটাও আমরা জানি না, লেখা ছিল বাট আমরা তো আসলে পড়তে পারি না। ট্রান্সলেটও করেছিলাম কিন্তু তারপরেও আসলে ভালো মতো বুঝতে পারিনি। প্লাস এখানে লেখাও ছিল যে এটা কত সালের কঙ্কাল, এরকম কিছু লেখা ছিল। আর এই মানে গুহাটা যে বানানো হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মাটি কেটে কেটে তারপরে বানানো হয়েছে, পাথর কেটে কেটে। এটা কিন্তু মানে কৃত্রিম কোনো কিছু না, ওরা ভিতরটা কেটে এরকমভাবে করেছে। মনে হচ্ছিল আমাদের ঢুকে যে এটা হয়তো বা কোনো হারিয়ে যাওয়া জনপদ, যেমন আমরা সমাজ বইতে পড়েছিলাম ওই টাইপের কিছু হবে, যেটা গিয়ে ওরা পরে পুনরুত্থান করেছে, এরকম কিছু ভেবেই আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম, যে দেখি যেহেতু ঢুকেছি দেখতে তো হবেই যে কি আছে ভিতরে। তো এরপরে দেখলাম এখানে একটা প্রজেক্টরের মাধ্যমে কিছু একটা, কতগুলো মূর্তি দাঁড়িয়ে আছে এবং কোনো একটা কিছু সাউন্ড চলছিল। লাইক এত বেশি পুরানো ছিল সাউন্ডটা, আমাদের যুদ্ধের সময় মানে ভাষণগুলো যেরকম হতো না, এর থেকেও বেশি পুরানো, মানে অনেক পুরানো। বুঝাই যাচ্ছে যে এটা অনেক বেশি পুরানো কোনো কিছু ওরা বোঝানোর চেষ্টা করেছে। এতে তারপরে আস্তে আস্তে আমরা গুহা মানব দেখেছি। তারপরে এরপরে দেখি যে অন্য জনপদ আস্তে আস্তে মানে সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে। তো এরপরে বুঝতে পারলাম যে এটা একটা সভ্যতার বিবর্তনের ওরা একটা দৃশ্যপট তুলে ধরেছে। এখানে দেখেন, এখানে মানে টেইলার্সের দোকান দেখাচ্ছে, যে আগের দিনে টেইলার্সের দোকানগুলো কীরকম ছিল। প্লাস এখানে কাপড় টাপড় রেখে একদম রিয়েলিস্টিক একটা ভাইব দিয়েছে। এখানে টেইলার্সদের দুইজনের মধ্যে কি কথোপকথন হচ্ছিল এটারও একটা সাউন্ড ওরা ফিট করে রেখেছে। তারপর দেখেন এখানেও প্রজেক্টরের মাধ্যমে কোনো একটা মানে দেখানো হচ্ছে যে ওদের আগের ট্রেডিশনাল কোনো কিছু। তো এতটুকু বুঝলাম যে আস্তে আস্তে ফার্স্টে আমরা গুহা মানব দেখেছি, তারপরে ওইখান থেকে বিবর্তন হয়ে হয়ে মানুষের যে সভ্যতা, কিভাবে চাইনিজ সভ্যতা এসেছে সেগুলো এখানে ওরা দেখিয়েছে। তো এই জায়গাটা দেখে আমার খুব ভালো লেগেছে যে তখনও আসলে অনেক আগের দিনেও রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টের মতো
ওরা একটা জিনিস এখানে রেখেছে যে মানুষ কত আগের থেকে হচ্ছে রেস্টুরেন্টে খায়, কিন্তু এখন হচ্ছে আমাদের রেস্টুরেন্টের টাইপটা চেঞ্জ হয়েছে। আগের দিনেও যে রেস্টুরেন্ট ছিল সেগুলো এখানে দেখাচ্ছে যে ইভেন এখানে হচ্ছে একটা সবগুলোতে এরকম রেস্টুরেন্ট টেইলার যেগুলো দেখাচ্ছে সেগুলোর মধ্যে একটা মৃদু সাউন্ড রেখে দিয়েছে, মনে হবে যে আপনি কোনো নাটক সিনেমা দেখছেন। ওদের কথোপকথনের একটা ভাইব দিয়ে ওরা হচ্ছে খুব রিয়েলিস্টিক করা ট্রাই করেছে জিনিসটাকে, যেটা আসলেই রিয়েলিস্টিক মনে হচ্ছে যে আপনি এই শতাব্দীতেই চলে গিয়েছেন, আপনি এখানেই আছেন, আপনার কাছে এমন ফিল হবে। ফার্স্টে ভেবেছিলাম খুব বোরিং, কিন্তু যখন আমি দেখলাম যে আস্তে আস্তে মানে সভ্যতার বিবর্তনটা দেখাচ্ছে, তো মনে হচ্ছে যে আমি এই শতাব্দীতেই আছি, এত ভালো লাগছিল। অ্যান্ড মনে হচ্ছিলো যে আমরা যে ছোটোবেলায় সমাজ বই পড়তাম সেই সমাজ বইগুলোর মনে হয় যে একদম রিয়েলিস্টিক সব কিছু আমি দেখতে পাচ্ছি। আর বাংলাদেশের সমাজ বইয়ে পড়ার সাথে এখানে তো তেমন মিল নেই, কিন্তু দেখলাম যে সভ্যতার বিবর্তন সব জায়গায় প্রায় একই রকম। এখানে দেখাচ্ছে যে এখানে আবার ছুরি কাচির দোকানও চলে এসেছে, এগুলো আস্তে আস্তে উন্নত হচ্ছে, মানুষ অনেক কিছু নতুন নতুন আবিষ্কার করে তারা হচ্ছে নতুন নতুনভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটাই দেখাচ্ছিল। এখানে দেখলাম আবার ডাকঘর চলে এসেছে, এই দেখেন। তো তখন হচ্ছে 1800 শতাব্দীর মতো ছিল। তো এরপরে যে লেখাগুলো ছিল তখন হচ্ছে আমরা বুঝতে পারছিলাম যে অ্যাকচুয়ালি কী মিন করেছে, কত শতাব্দীতে কী কী জিনিস এসেছে। এখানে আবার এখানে পুলিশও চলে এসেছে। তারপরে আমরা দেখলাম যে এখানে তাঁত চলে এসেছে, ছাপাখানা চলে এসেছে, মানে তখন অ্যাকচুয়ালি মোটামুটি উন্নত সভ্যতা চলে এসেছে। এরপরে দেখলাম আমরা ট্রেনও এখানে চলে এসেছে, লাইক আমরা এই আস্তে আস্তে হচ্ছে 21 শতাব্দীতে প্রবেশ করছি। এখানে তারপরে দেখলাম ফটো স্টুডিও চলে এসেছে, প্লাস ঘড়ি আবিষ্কার হয়ে গিয়েছে। সব কিছু এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমি ওই শতাব্দীতে চলে গিয়েছি। আর সবচেয়ে বেশি পজিটিভ লেগেছে যে আমি নিজেকে কানেক্ট করতে পেরেছি। ওরা হচ্ছে সব কিছুতে একটা সাউন্ড দিয়ে রেখেছে, ওই টাইমের কথোপকথন প্লাস ওই টাইমে যেরকম সাউন্ড ছিল রিয়েলিস্টিক করা ট্রাই করেছে। যদিও অত আগে সাউন্ড হচ্ছে কালেক্ট করা সম্ভব না, বাট পুরাই রিয়েলিস্টিক লেগেছে। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে ওর্থ ইট। আমার যদি আরও সময় থাকতো আমি হয়তো আরও আস্তে আস্তে দেখতাম। যে কোনো মিউজিয়াম তো আসলে অনেক বড় হয়, খুব তাড়াতাড়ি দেখে শেষ করতে হয়, তো এটাও খুব বড় ছিল। অ্যান্ড আমরা হচ্ছে আজ তাড়াহুড়া করেই দেখেছি, তো মনে হচ্ছিলো প্রথম দিকে যদি আর একটু সময় নিয়ে দেখতাম আরও বেশি কিছু বুঝতে পারতাম। এনিওয়ে, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না। কোনো সাজেশন থাকলে সেটাও কিন্তু শেয়ার করতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।